গুড আফটারনুন। আজকে সানডে, সো হ্যাপি সানডে বলে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে দুপুর 1:30টার সময় প্রথম কথা বলতে এলাম। রোববারের সকাল মানেই তো আমার আর হিয়ার ড্রয়িং ক্লাস। আমি দুজনেই গেছিলাম ড্রয়িং ক্লাসে। রান্নাবান্না মোটামুটি সেরেই গেছি, এখন একটু টুকটাক এসে ভাতটা করলাম। ভাতটা তো আর ঠান্ডা খাবো না, ভাতটা করলাম। এঁচোড়টা বানিয়ে গেছিলাম, এঁচোড়টাকে আর একটু গরম করলাম। আর এখানে একটা লোভনীয় জিনিস বানাচ্ছি, দেখাই, দাঁড়াও। এই দেখো, বকফুলের বড়া। এগুলো সবই বানাচ্ছি ওর বাবার জন্য। হিয়া বকফুলের বড়া খায় না, আর আমি আজ খাবো না। এগুলো কি বলতো, চাল কুমড়োর স্লাইস। এই যে পাতলা পাতলা করে কেটে নুন মাখিয়ে রেখেছি, জলটা বেরিয়ে গেছে। এখন একবার ধুয়ে এইগুলোকে বেসনে ডুবিয়ে আমি ভাজবো। এই বড়াটা খেতে আমি খুব ভালোবাসি, চাল কুমড়োর বড়া খেতে আমার খুব ভালো লাগে, তো সেটাই বানাবো আমার খাওয়ার জন্য। আর এখানে মেশিনে কাপড় কাচা হচ্ছে, তার শব্দ পাওয়া যাচ্ছে। হিয়া আর ওর বাবা একটু বেরিয়েছে, কোথায় গেছে সেটা পরে বলবো, এখন বলবো না। এখন কাজকর্মগুলো আমি সারি। বলে গেল যে এসেই খাবারটা দেবে, তো এলেই না, হ্যাঁ দিয়ে দেবো। একদম অন্ধকারের ভেতর চলে এলাম, রঙই পাল্টে গেল। আর কি কি রান্না করেছি দেখাই। এই দেখো, করেছি লাল শাক বড়ি বেগুন দিয়ে, আলু বরবটি ভাজা করেছি। এটা হচ্ছে ঢ্যাঁড়স সর্ষে গতকালের, আর ফ্রিজে শুক্তো রয়েছে, কিন্তু কোথায়, তো অল্প একটু শুক্তো রয়েছে, একটু ওকে দেবো, একটু আমি নেবো। হিয়া এগুলো খায় না, ও গন্ধরাজ লেবুটা বের করি। হিয়া খালি এঁচড় দিয়ে খাবে, তাও আমি ভাতের জোগাড় করে ফেলেছি, চাল টাল ভিজিয়ে দিয়েছি। তারপরে বলছে আমি রুটি খেতে, আমি এখন তো আর হবে না, তাই আর রুটি খেতে পারবে না। বড়াটা ভাজা হলে, এই দেখো না, হিয়া আর ওর বাবা একটু বেরিয়েছে। হিয়া আর ওর বাবা দুজন মিলে গেছিল সপ্তদিঙার গুপ্তধন সিনেমাটার টিকিট কাটতে। আমি আর হিয়া যাব দেখতে। ওর বাবা আর হিয়া গিয়ে টিকিট কেটে নিয়ে এলো। অনলাইনে এই যে হিয়ার জন্য একটা পোস্ট বানালাম। অনলাইনে কাটতে পারতো, কিন্তু অনলাইনে কাটলে ওই নেটের জন্য প্ল্যাটফর্ম ফ্রি কেন আলু নেই, প্ল্যাটফর্ম ফ্রি, এই ইয়ে শেষ। আর খাবি না এগুলো, এগুলো ফেলে দিবি? আরে না, খাবো তো, তুমি আলু দাও না। এই চেঁচাবি না, বড্ড চেঁচাই মেয়েটা। তো প্ল্যাটফর্ম ফি লাগবে 50 টাকা। আর যেখানে আমরা দেখতে যাব, হলটায় আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে গেলে 15 মিনিটও লাগবে কিনা সন্দেহ। কি জন্য শুধু শুধু নেটের জন্য প্ল্যাটফর্ম ফিটা দেব? বুক মাই শোকে কেন টাকা দেবো এক্সট্রা? তো যার জন্য ওর বাবা গিয়ে আর ও দুজন মিলে গেল, গিয়ে টিকিটটা কেটে নিয়ে চলে এলো। 4:15 শো। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে, রান্না তো কমপ্লিট, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে বেরোবো। আমি ইন্ডাকশান, ওই তাওয়াটা না, এই যে তাওয়াটা, এই তাওয়াটার ইন্ডাকশান বেসটা না খুলে গেছে, তো ইন্ডাকশানে রান্না হয় না, ওটাকে পোচ করবো বলে ওখানে বসালাম। আর কড়াইটাকে আমি দিলাম ইন্ডাকশানে। এত গরম তেল ইন্ডাকশানে হয়েছে যে আমার বড়াটা একদিকে তেতে গেল, লালচে হয়ে গেল। এখন এগুলো বসিয়েছি, এখন আবার কমে দিয়ে রেখেছি, 120-তে না 500-তে দেওয়া ছিল, তাতেও এগুলো আর হচ্ছে না। আর 1000 দিয়ে ওই অবস্থা হলো। কাপড় জামাগুলো কাঁচা হলে আর মেলতে টেলতে যাবো না ভাবছি, এখন এরকমই রেখে দেবো। রাত্রিবেলা আজকে রান্না হবে ডিম। ওদেরকে ডিম করে দেবো। আর কেনা লাচ্ছা পরোটা আছে, কালকে 2 প্যাকেট লাচ্ছা পরোটা কিনে এনেছিলাম। হিয়ার আজকে নাচে যাওয়ার কথা ছিল, নাচটা ক্যান্সেল হলো, তাই ভাবা হলো যে ঠিক আছে, তাহলে একটু সিনেমা দেখে আসি। হ্যাঁ, ভাতগুলো খা।
একই সঙ্গে। প্লিজ মাথা ঠান্ডা রাখো। আবির, আর আমি সিনেমা দেখে চলে এসেছি, ভীষণ ভালো লেগেছে। এই সোনাদা আবির ঝিনুক এদের সিনেমা তো আমাদের সবসময়ই ভালো লাগে। একটু একটু ক্লিপস দিয়ে দেবো, কিন্তু সাউন্ড বন্ধ করো। কপিরাইট আসে। ক্লিপস সাউন্ড বন্ধ করে দেবো। এর আগে সেকেন্ড পার্টটা দুর্গেশগড়ের গুপ্তধন, ওটা আমরা হলে দেখেছিলাম। প্রথমটা দেখেছিলাম কি না, ওটা গুপ্তধন, গুপ্তধন দেখেছি বোধহয়। ওটা ছিলিপ করে যাচ্ছিল একদম। গুপ্তধনের সন্ধানে না, গুপ্তধনের সন্ধানে বাড়িতেই দেখেছি। ওটা মানে লকডাউন টকডাউন ওই সাইডে। গুপ্তধনের দুর্গেশগড়টা দেখেছি হলে। সুবর্ণ দেখতে পাইনি, বোর্ড ছিল। আর এটা দেখলাম কর্ণ সুবর্ণটাই সবথেকে পচা। এটা খুব ভালো লেগেছে, এটা না বড়ও বেশ। দশানন্দা তো বেঁচেই রয়েছে, যারা দেখে তারা জানবে দশানন্দা। আমরা ভেবেছিলাম, আমরা তো প্রথমে ভাবছি যে এমা এতটুকু সিনেমা শেষ হয়ে গেল, তারপরে তো দেখলাম যে না, আমি বললাম টাইম দেখে যে শেষ হবে না এত তাড়াতাড়ি। ফোনটা রাখার না বড় অসুবিধা, এদিকে ওদিকে রাখা যায় না। সিনেমা দেখতে যাওয়ার সময় যে বৃষ্টি, মা মেয়েতে পুরো ভেজা জামা নিয়ে হলে গেছি। আর টোটো পেয়েছি সেই মেন রোডে গিয়ে, নিউ সিনেমা রোডে গিয়ে টোটো পেয়েছি। এতখানি রাস্তায় হেঁটে হেঁটে গেলাম ভিজে। একটা টোটো বললো কি 2 মিনিটে আসছে। ও মা, সে টোটো এলোও না, আমরা তাতে যেতেও পারলাম না। যাই হোক, সিনেমা টিনেমা দেখে ফিরলাম। এখন চা বানাই, কফি বানাই, হিয়া পড়তে বসবে। হিয়ার নিজের কাজ আছে, কাজ করবে নিজে। একটু জল খাই। সন্ধেবেলা কফি খাচ্ছ? বানাবো বাবা, তুই খাবি? বরের জন্য চা বানিয়ে দিলাম, এবার আমার আর মেয়ের জন্য কফি বানাবো। সেই কালো কফি না দুধ কফি? খা তুই কালো কফি, আমি তো বাবা দুধ কফি খাবো। ওর যে কি এক ইয়ে হয়েছে ব্ল্যাক কফি খাওয়ার, ছি, একটুও স্বাদ লাগে না, আমি তো খাই না। হিয়ার আর আমার দুধ কফি বানিয়ে নিয়েছি। অনেকবার বলেছে দুধ কফি খাবে না, কিন্তু আমি তো মা, আমি তো প্রতাপ দেখাতেই পারি, আমি দুধ কফি খাওয়াবো আজকে। আমার একটা কিছু দেখেছি আমি যে বানাচ্ছি। কারারে? হ্যাঁ, খালি বেনিটা দেখিয়েছি, কিন্তু সেদিনের ভিডিওতে কপিরাইট পড়ে গেছিল জন্য ভিডিও রাগ করে আমি আপলোডই করিনি। ওই জন্য এখনো কিচ্ছু দেখানো হয়নি, দেখাবো। রাতের খাবার বানানো শুরু করে দিয়েছি অনেকক্ষণ হলো। এই যে এগ কারি বানিয়েছি একদম শুকনো শুকনো করে। আর এই যে কেনা লাচ্ছাগুলো রয়েছে, দুটো দুটো করে বাবা আর মেয়ের জন্য সেঁকে দেবো। হিয়ারটায় তেল দেবো না, হিয়ার বাবারটায় তেল দিয়ে সেঁকবো। এই যে খাবার রেডি করে দুজনকে বেড়েও দিয়েছি, এগ কারি আর লাচ্ছা পরোটা। আমি না অনেকগুলো চিপস খেয়েছি ওখানে সিনেমা হলে বসে বসে, আমার আর কিছু খাওয়ার ইচ্ছে নেই খুব একটা। এখন তো সমস্ত কাজই মোটামুটি শেষ হয়ে গেল, এখন খালি এঁচোড়ের তরকারিটাকে গরম করে রাখবো, কারণ ওই পেঁয়াজ রসুন দেওয়া জিনিস তো আমি ফ্রিজে ঢোকাই না। এঁচোড়ের তরকারিটাকে গরম করে রেখে দিলে হয়ে যাবে। আর সেদিন দেখিয়েছি হিয়ার একটা কাজ, ওই চুলে লাগানোর ওটা, এই যে ওটা তো নিজের ছিল, এই যে অর্ডারের, এটা খোপার কাঁটায় লাগানো হবে। আমি পরে সব ছবিগুলো একসাথে দেবো, খোপার কাঁটায় সেটিং হবে এটা। তাহলে ও এখন আরও একটা বানাচ্ছে, ও এগুলো করবে, খাবে, ঘুমানোর দেরি আছে, দেরিতে ঘুমোবো। সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। হ্যাঁ, ঝুম্পার সঙ্গে এবং হিয়ার সঙ্গে। বাই বাই। হচ্ছে না। গুড নাইট বলতে গিয়ে ক্যামেরাটা ঢাকার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কেন জানে না কালো হচ্ছে না। আর সবসময় যদি হ্যাপি থাকা নাও যায়, কোনো কারণে মাথাটা গরমও থাকে, তবু চেষ্টা করতে হয় হ্যাপি থাকার, কি আর করা যাবে।